নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। দেশাত্মবোধক ছবি 120 বাহাদুর নিয়ে রাজনৈতিক মহলেও এখন জোর চর্চা। অখিলেশ যাদব আগেই ছবিটিকে মাস্ট ওয়াচ বলে ঘোষণা করে পরবর্তী সময়ে দিল্লিতে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবার সেই তালিকায় যোগ হলো রাজস্থানও। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘোষণা করেছেন সাধারণ দর্শকের কাছে আরও বেশি করে পৌঁছে দিতেই ছবিটিকে করমুক্ত করা হয়েছে। যুদ্ধের পটভূমি ভিত্তিক এই সিনেমার বক্স অফিসে মাঝারি সাড়া ফেললেও সমালোচক প্রশংসা কুড়িয়েছে। মাত্র ৮ দিনে প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ঘোষণার পর সোশ্যাল মাধ্যমে কৃতজ্ঞতা জানান ফারহান আক্তার। মেজর শয়তান সিং ভাটির বীরত্বকে স্মরণ করার এই প্রয়াসে রাজস্থান সরকারের সমর্থনকে তিনি কুর্নিশ জানান। ১৯৬২ সালের রেজাংলা যুদ্ধের পটভূমিতে নির্মিত ছবিটির পরিচালনা করেছেন রজনীশ ঘাই। ১৩ কুমায়ুন রেজিমেন্টের চ্যালি কোম্পানির ১২০ জন জওয়ানের লড়াইয়ের কাহিনী উঠে এসেছে এই গল্পে। ভারত চীন যুদ্ধে শহীদ ১১৪ সেনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতেই এই সিনেমার নির্মাণ। ঐশ্বর্য রায় বচ্চনকে নিয়ে নতুন বিতর্ক নেট দুনিয়ায়। পাকিস্তানের মৌলভী মুফতি আব্দুল কাভি একটি পডকাস্টে প্রকাশ্যে জানান অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদ হলে তিনি নাকি ঐশ্বর্যকে বিয়ে করতে চান। পাশাপাশি ঐশ্বর্য ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা নাম নিলে তবেই বিয়ের কথা ভাববেন বলেও মন্তব্য করেন কাভি। তার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকের মন্তব্যকে আপত্তিকর ও অসম্মানজনক বলেও আক্রমণ করেছেন। যদিও ঐশ্বর্য বা বচ্চন পরিবারের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। উল্লেখ্য, আগেও বিতর্কিত মন্তব্যের কারণে শিরোনামে উঠে এসেছে কাভি। এর আগে রাখি সাওয়ান্তকে নিয়েও এমনই দাবি করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় ঐশ্বর্যকে কেন্দ্র করে ফের চর্চার আগুনে ঘি পড়ল বলেই মনে করছেন নেটিজেনরা। একাংশ একে সস্তার প্রচারের কৌশল বলেও কটাক্ষ করেছেন। সদ্য ধর্মেন্দ্রর প্রয়াণের মধ্যেই বলিউডে নতুন সুখবরের গুঞ্জন শোনা যাচ্ছে। দেওয়াল ও পাড়ুকোন পরিবার শীঘ্রই আত্মীয়তার বন্ধনে বাড়তে চলেছে। দীপিকা পাড়ুকোনের বোন তথা পেশাদার গলফার অনিশা পাড়ুকোনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রোহন আচার্যের। রোহন হলেন সানি দেওয়ালের পুত্রবধূ দৃশা আচার্যের দাদা। বলিউড সূত্রের দাবি, রণবীর সিং এর উদ্যোগেই দুই পরিবারের আলাপ ঘনিষ্ঠ হয়। মাসখানেকের মধ্যেই নাকি বিয়ের অনুষ্ঠানের সম্ভাবনা। দিনক্ষণ যদিও এখনো চূড়ান্ত হয়নি। দুই পরিবারই প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে খবর। চলচ্চিত্র জগতের সঙ্গে অনিশার সরাসরি যোগাযোগ না থাকলেও হবু বর আদ্যপ্রান্ত ফিল্মি পরিবারের সন্তান। প্রয়াত পরিচালক বাসু ভট্টাচার্যের মেয়ের দিকে নাতি রোহন আর কিংবদন্তি বিমল রায়ের পপুত্র। পারিবারিক অনুষ্ঠানে একাধিকবার আলাপের পরই সম্পর্ক গভীর হয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সত্যি হলে দেওয়াল পরিবারের সঙ্গে পাড়ুকোনদের নতুন আত্মীয়তা গাঁটছড়া বাঁধতে চলেছে। প্রায় ৩ দশকের অভিনয় জীবনে বহু রঙিন অভিজ্ঞতা জমেছে অনুপম খেরের ঝুলিতে। সেই তালিকায় রয়েছে একটি মজার বিমানবন্দর কাণ্ডও। তখনও বিয়ে হয়নি। একদিন কিরণ খের ছিলেন তার সঙ্গেই। হঠাৎ কিরণ মজা করে চিৎকার করে বলেন অনুপম নাকি ব্যাগে চার্জ নিয়ে যাচ্ছেন। চারপাশের লোকজনের দৃষ্টি পড়তেই ঘাবড়ে যান অভিনেতা। মজা থামাতে তাকে কড়া স্বরে হুঁশিয়ারি দিতে হয় কিরণকে। অনুপমের কথায় ভুল বুঝলে বিপদ হতে পারত বড়সড়। অভিনেতা জানিয়েছেন, ছাত্রজীবনে ১-২বার নেশায় জড়ালেও এরপর চিরতরে নিজেকে দূরে রাখেন। তারপর থেকে ধূপ নিয়েই নাকি চলাফেরা করেন তিনি। নেশার ভয়াবহ অভিজ্ঞতাই এই অভ্যাসের কারণ। এয়ারপোর্টে সেই ঘটনা অবশ্য শেষমেশ মজার ছলেই মিটে গিয়েছিল। বলিউডে নিজের আলাদা ঘরানা তৈরি করেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অভিনয় আর প্রযোজনায় দর্শকের সামনে তুলে ধরেছেন ব্যতিক্রমী গল্পের সিনেমা।
সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ইফি আলোচনায় নিজের ছবির বিষয়বস্তু বাছাই নিয়ে মুখ খুললেন অভিনেতা জানান, তিনি কোনো সমাজ সংস্কারক নন, তিনি মূলত একজন বিনোদন কর্মী। গতে বাধা ফর্মুলার বদলে বার আলাদা পথ বেছে নেন তিনি। তাতে তারে জামিন পর, দঙ্গল বা 3 ইডিয়টসের মতো ছবিতে নিয়ম ভাঙার সেই ছাপ স্পষ্ট। প্রতিটি ছবিতে আলাদা বার্তা রাখার কথাও অকপটে মানেন আমির। লগন তৈরির সময় জাভেদ আখতারের পরামর্শের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি। যুক্তি দিয়ে সবকিছুর উপস্থাপন করতে চান না, আবেগকেও গুরুত্বপূর্ণ। চিত্রনাট্যকারদের গুরুত্ব তুলে ধরে বলেন, গল্পের মূল রূপকার তারাই, দর্শকদের ভালোবাসাই তার দীর্ঘ সফরের সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানান আমির। 4 বছরের দীর্ঘ পথ চলার পর পর্দার জার্নি শেষ করতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সূর্যদীপার জুটিতে দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ দর্শকের মন জয় করেছিলেন শুরু থেকেই। নতুন জুটি ও আলাদা ধাত্রের গল্পে ধারাবাহিকটি অল্প সময়েই টিআরপির তালিকায় পাকাপাকি জায়গা করে নেয়। তবে এবার শেষ হচ্ছে এই যাত্রা। অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের ইনস্টাগ্রামে ধরা পড়েছে শুটিংয়ের শেষ দিনের কিছু মুহূর্ত। সেটে উপস্থিত ছিলেন টিমের প্রায় সবাই। শেষ শটে পর কেক কেটে উদযাপন করেন কলাকুশলীরা। সঙ্গে ছিল জমজমাট ভুরিভোজ, কড়াইশুটির কচুরি থেকে নলেন গুড়ের মিষ্টি পর্যন্ত। পর্দার মিশকা দীপা সহ সকলের মন খারাপ। অনস্ক্রিন টানাপোড়েন থাকলেও অফস্ক্রিন বন্ধন যে কতটা গভীর তা স্পষ্ট ছিল। চোখের জলে একে অপরকে বিদায় জানায় গোটা টিম, যদিও শেষ সম্প্রচারের তারিখ এখনো ঘোষণা হয়নি। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।